হ্যালো, গুড মর্নিং, শুভ সকাল বন্ধুরা। এখন আমি রয়েছি ওল্ড দীঘা সমুদ্র সৈকতে। আজ সোমবার, আজ বুদ্ধ পূর্ণিমার জেরে দীঘায় চলছে কিন্তু ব্যাপক জলোচ্ছ্বাস। আজ দেখতে পাচ্ছেন সকালবেলা দীঘা সমুদ্রে তার পুরনো যেন ছন্দ যেন ফিরে পেয়েছে। আজকে বুদ্ধ পূর্ণিমার জেরে আজকে দীঘা চলছে ব্যাপক জলোচ্ছ্বাস। সরাসরি সেই দৃশ্য তুলে ধরলাম আপনাদের সামনে দীঘা সমুদ্র সাগর ফেসবুক পেজের মাধ্যমে এবং ইউটিউব চ্যানেল দীঘা সমুদ্র সাগর। তো যারা বন্ধুরা ভিডিওটি দেখেননি এবং তারা দেখে নেবেন, এবং ভিডিওটি ভালো লাগলে একটা করে লাইক শেয়ার করে দেবেন, এবং ফেসবুকে দেখে থাকলে ফলো করে দেবেন পেজটিকে, এবং ইউটিউবে দেখে থাকলে সাবস্ক্রাইব করে দেবেন। আজকে দীঘায় চলছে ব্যাপক জলোচ্ছ্বাস, দেখতে পাচ্ছেন সেই দৃশ্য। আমি এখন রয়েছি শ্রীহক ঘোলাঘাটের কাছে। শ্রীহক যে হোটেলটা আছে সেই বিচের ঠিক মাকের কাছে রয়েছি। এখন চলছে পূর্ণ জোয়ার, সকাল থেকে শুরু হয়ে গেছে। আজকে বুদ্ধ পূর্ণিমার জেরে দীঘায় চলছে ব্যাপক জলোচ্ছ্বাস। ওয়েদার কিন্তু ভালোই রয়েছে, যথেষ্ট গরম ভ্যাপসা। আকাশ মোটামুটি পরিষ্কার, কোনো বৃষ্টি হওয়ার তো সম্ভাবনা দেখছি না, কিন্তু বৃষ্টি না নামা অবধি একটু স্বস্তি নেই। তো আজ সোমবার সকালের দীঘা সমুদ্র সৈকত, এবং দীঘায় কিন্তু ব্যাপক পর্যটকও হচ্ছে। তবে দীঘায় জগন্নাথ মন্দির খোলার পরে কিন্তু সন্ধ্যার সময় বিচে কিন্তু ব্যাপক পরিমাণে গেস্টরা এসে বসে থাকে। এটা কিন্তু আগে ছিল না, এখন কিন্তু এটা প্রায় দেখা যাচ্ছে যে সন্ধ্যার সময় কিন্তু বিচে কিন্তু কাতারে কাতারে মানুষ কিন্তু সামিল হচ্ছেন, কেননা মন্দির দর্শন করতে এসে বিচের ধারে একটু খাওয়া খেয়ে যারা স্থানীয় লোকেরা তারা কিন্তু বাড়ি ফিরছেন। বন্ধুরা, আজকের সকালের দীঘা সমুদ্র সৈকত সরাসরি আজ সোমবার বুদ্ধ পূর্ণিমার জেরে দীঘায় চলছে কিন্তু ব্যাপক জলোচ্ছ্বাস। এখন কিন্তু ঢেউয়ের গতিবেগ কিন্তু বাড়তে থাকবে আজ থেকে, কেন আজকে যেহেতু পূর্ণিমা, তারপরে পরে কিন্তু ঢেউ গতিবেগ বাড়বে। আগে কিন্তু এরকম ঢেউ ছিল না। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে করে জানাবেন, এবং যারা ফলো দেননি ফলো